কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ কভু হয় না যেন কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল বেনামাজের সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। জাহান্নামীদের উত্তর, তারা কি বলবে যে আমরা দুনিয়ায় মুসাল্লি ছিলাম না। এটা জাহান্নামী যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, তারা নিজেই বলবে যে আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না, এর কারণে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। যদি আমরা নামাজ পড়তাম তাহলে এই জাহান্নামে আসতে হতো না, ওই জান্নাতে আমরা যেতে পারতাম। তাহলে ভাই ও বোনেরা, বাপজিরা বলুন, আজকে আমরা মুসলমানদের ভিতরে যদি বলি 95% মানুষ নামাজ পড়ে না, 95%। আর সে রাস্তায় বলেন, চায়ের দোকানে বলেন যে আমি ইমানদার, আমি ইমানদার নয় তো কে? ওই মৌলবীর কোনো ইমান আছে? ওই চায়ের দোকানে এখনো বসে গল্প করছে, দেখেন ওর কত পাকা ইমান। আসরের পর থেকে ডাকা হচ্ছে যে আপনারা আসেন একটা দিন বছরে, আপনাদেরই মাদ্রাসা কিছু কোরআন হাদিসের আলোচনা হবে, তার জন্য ডাকা হয়েছে। হাজারো মানুষ চায়ের দোকানে বসে এখনো পরনিন্দা করছে, এখনো বসে বিড়ি খাচ্ছে, এখনো চা খাচ্ছে। ওর সময়ের মানে সময় নেই, ওর হাতে সময় নেই আমার ওখানে যাওয়ার। ও চায়ের দোকানে বসে থাকার খুব সময় আছে, বসে থাকেন আপনি। আমি আপনাকে বলতে চাইছি যে আপনি সালাত পড়েন না,
এর পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। এর আগে বলেছি, খুতবাতে বলছি, আজকেও খুতবাতে বলেছি যে নামাজ না পড়লে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এটা সব আলেমেরাই বলছে। নামাজের পরে অন্য আমলের কথা আসবে। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো যে সালাত পড়বে না, যে নামাজ পড়বে না, যে দুনিয়ায় মুসাল্লি নয়, সে অবশ্যই জাহান্নামে গিয়ে এই কথাটাই বলবে যে আমি দুনিয়ায় নামাজ পড়তাম না। আজকে আপনার সময় নাই, আজকে আমাদের বিশাল দাম। আমার কাছে লাগে কে? গজদর পাড়ার আমি ডন, বাপরে ডন, বিশাল দাম তোমার। এক্ষুনি যদি রুহটা বের হয়ে যায়, তোমার যেটা সবচাইতে কাছের লোক, যাকে স্ত্রী বলে তুমি 1500 টাকা 1501 টাকা দিয়ে কবুল বলে বাড়িতে নিয়ে এখন তুমি 22 বছর সংসার করছো, ওই বউটাও তোমাকে ওই 2 ঘন্টার জন্য ঘরে রাখবে না। এক্ষুনি যদি আপনার রুহ বের হয়ে যায়, এক্ষুনি যদি আপনি মারা যান, আপনাকে সঙ্গে সঙ্গে আপনার সবচাইতে কাছের যে আপনার অর্ধাঙ্গিনী বলবে আর ঘরে রাখা যাবে না, তাকে বারান্দায় রেখে দাও, সকালে জানাজা হবে। যদি তাকে বলা হয় আপনি তো 40 বছর ধরে সংসার করলেন, এখন আপনার স্বামী মারা গিয়েছে, বেশিক্ষণ আমরা রাখবো না, সকালেই তার 10টার সময় জানাজার টাইম করা হয়েছে, 10টা পর্যন্ত নয়, ফজর পর্যন্ত একটা রাত আপনার বিছানায় রাখতে চায়। গোটা পৃথিবীর কোন স্ত্রী আপনি খুঁজে পাবেন না বাপজি, সঙ্গে সঙ্গে বলবে না না, এতদিন তার রুহ ছিল আমার বিছানায়, আমার এক কম্বলে আমি ঘুমাতে নিয়েছি, এখন তার রুহ বের হয়ে গেছে, দুনিয়াতে 4 পয়সা তার দাম নাই, অতএব আমি ঘরে রাখতে পারবো না। না না, নিয়ে যাও, তুমি বারান্দায় রেখে দাও। হাজারো লাশ রাত্রে মারা যায়, আমরা দেখি ঘরে রাখা হয় না। 2-4 জন কান্নাকাটি করে লাশের কাছে, আর 2-4 জন দেখবেন এদিকে ওদিকে ঘুমাবার জন্য বিছান কাঁথা খুঁজে নেয়। কার জন্য তুমি দুনিয়া জোগাড় করছো? আখিরাতকে হারিয়ে দিয়ে বন্ধু তুমি একবারও ভাবছো না এখন তোমার সময়, এখন তোমার হাতে সময় নাই, তুমি মরে দেখো তোমার সময় কোথায় যায়। এখন বলছে সময় নেই আমার হাতে, খুব বিজি। অনেক মানুষকে দেখা যায় এই জানাজার তলাতে যেও 10:30টায় টাইম করা হয়েছে, কাজ বিশেষে যদি 2 মিনিট লেট করা হয়, হ্যাঁ 10:30টায় টাইম দিয়েছে, আবার লেট করছে, 5 মিনিট লেট করা হলে বলে না, এরকম লোক নেই? বন্ধুরে আমার, যেই লোকটার জানাজা পড়তে আপনি গিয়েছেন, ওই লোকটা আপনার মতোই ব্যস্ত ছিল। আপনি বলছেন 5 মিনিট লেট হলো কেন, সময়ের দাম আছে। ওই লোকটাও আপনার মতো ব্যস্ত ছিল, কিন্তু তার ভিতর থেকে রুহটা বের হয়ে গিয়েছে, এর কারণে সে আর লড়াচড়া করতে পারে না। যেদিন আপনার ভিতর থেকে রুহ বের করে দেওয়া হবে, সেদিন 4 পয়সা 1 পয়সা দিয়ে গজদর পাড়ার কোনো মানুষ আপনাকে নেবে না। দুনিয়ায় বেঁচে থাকতে সতর্ক করা হয় আপনি সুধরে যান, এত করে আপনাকে বলা হয় যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন। আপনি চায়ের দোকানে বসে বলে আমি ইমানদার, আমার ইমান আছে, আমি তো ইমানদার, ইমান আমার মতন খার আছে। আজকে খুতবাতে বলা হয়েছে বন্ধুরে আমার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মসজিদে আজান শোনার পরে যে ইমান তোমাকে মসজিদে নিয়ে যায় না, আল্লাহর কসম করে বলছি ওই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে ইমান নিয়ে আপনি দাদাগিরি করেন চায়ের দোকানে, যে আমি ইমানদার, আমি ইমানদার নয় তো আর খেয়ে, তো ওই ইমান, যে ইমান আপনাকে মসজিদ ঢুকাতে পারে না, নাম আজান শুনে আজানের ডাক দিয়ে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান নিয়ে আপনি ওই জান্নাতে ঢোকার আপনি আশা করে বসে আছেন। মরে দেখেন আকাশমণির ডাল্লে ফেরেশতারা বসে আছে, আপনাকে তো খুঁজছে ফেরেশতারা। ফজরে নেই, জোহরে নেই, আসরে নেই, মাগরিবের সময় কোনো কাজ নেই, ঢুকে যায় এক ওয়াক্ত পড়েলে। এরকম মশাল্লি আমার মসজিদে আছে। মাগরিব আর এশারের মশাল্লি অনেক আছে, ফজরে নেই। বলছে ফজরে অসুবিধা নেই, ফজরে কাবা শরীফে নামাজ পড়ে চলিস। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নামাজ না পড়লে জাহান্নাম বাবজি যেতে হবে। এটা পরিষ্কার বাংলা, একদম গোদা বাংলা ভাষা, এটা আল্লাহর কোরআনের আয়াত। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ বলবে, দুনিয়াতে আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না এবং উৎসাহ দিতাম না। বাড়িতে ফকির যে ঘুরে আসে, এমন দরজা করেছে ফকির ডাক দিলে বাড়িতে কোনো লোক শুনতে পায় না। দোতলা ফাঁকা পড়ে আছে, 3 তলায় বসবাস করে, কোন রকমের ফকির মিসকিন এসে তার কাছ থেকে ভিক্ষা পায় না। এতিম মিসকিনের খাবার দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই যারা এতিম মিসকিনকে খাবার দিবে না, সহযোগিতা করবে না, উৎসাহ দিবে না, তারা কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন। 3 নম্বরে জাহান্নামের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ, যারা অনর্থক কথাবার্তায় শুধু লেগে থাকে। কিছু বাপজিকে দেখি মনে হয় আমি তো 2 বছর প্রায় হয়ে গেল গজদরপাড়া আসা, তো কিছু বাপজিকে দেখে মনে হয় যে ওই চায়ের দোকানিকে ওর 50 বছর বয়স হয়ে গেছে, 50 পার অনেক বাপজি আমার মুসাল্লি আছে। তো মনে হয়, আমার মনে মনে ভাবি যে এই 50-এর পরে এই চায়ের দোকানিকে কি ওর জীবনটা লিজ দিয়ে দিয়েছে। মানে 50-এর পরে যা সময় তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি চা দিবা, বিড়ি দিবা, সিগারেট দিবা, খাবো, আর আমি তোমার সাথে গল্প করব, যত মানে বদনাম, যত গীবত আছে আমি তোমার সাথে করব। কিছু বাপজিকে দেখে মনে হয় ওই চায়ের দোকানে 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বসে থাকে, চা খায়, আবার বসে থাকে, আবার গল্প করে। চায়ের দোকানে ভালো গল্প হয় না, আপনি চা খাবেন চলে যাবেন। কিন্তু কিছু বাপজি মনে হয় যে চায়ের দোকানটাই ওর সম্পদ। চায়ের দোকান হাজার ঝড় বৃষ্টি দেখেছি, বৃষ্টি হচ্ছে, ভিজতে ভিজতে চায়ের দোকান পর্যন্ত গেছে। মানে চায়ের দোকান না গেলে ওর মানে ও বাঁচাই মুশকিল, এরকম ব্যাপার। তাহলে চায়ের দোকানে সবচাইতে বেশি এই মানে বেফালতু কথা হয়, গীবত হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়। আপনি যদি বিশ্বাস না করবেন, এখনো দেখে আসেন গীবত হচ্ছে, এখনো গীবত হচ্ছে, বিভিন্ন রকমের কথা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে জাহান্নামীরা এই কথাটা বলতে থাকবে, আমরা দুনিয়ায় মানুষের সমালোচনা শুধু করতাম, গীবত করতাম, অনর্থক কথাবার্তা শুধু বলতাম, এর জন্য জাহান্নামে আসতে হয়েছে। আমার তো মনে হয় এই 3টা যে কথা বলা হলো, এই 3টেই গজদরপাড়ার 99% লোকের সাথে মিলে গেছে। গজদরপাড়ার 90-95% লোকের সাথে মিলে গেছে এই 3টাই। নামাজ পড়ে না, এতিম মিসকিনকে খাবার অনেকে আছে দেয় না, ও 10 টাকা জীবনে দান করেনি, এরকম লোক নেই। আমার সাথে আসেন জালসার পরে আপনাকে কানে কানে বলে দিচ্ছি, মাইকে বললে তো এখনই চাকরিটাই যাবে আমার। ও 10 টাকা জীবনে দান করতে দেখিনি ওকে, কোনো ফকির মিসকিনকে দেয়নি। আর 24 ঘন্টা খালি বৈশার কোনো কাজ নেই, তো অবসর সময় আর কোনো কাজ নেই, শুধু খালি লোকের সমালোচনা করা। এই 3টা কাজ খুব মারাত্মক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কাজ যদি করেন, অবশ্যই আপনাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, এতে কেউ ঠেকাতে পারবে না। তাই বাপজি আমার, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতে যে আমাকে পরীক্ষা দিতে হবে, হিসাব দিতে হবে, এটা যারা বিশ্বাস করে না, এটা যারা কিছু মনেই করে না, তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ, কঠিন একটা ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় আমরা কেউ যেতে চাই না বাপজি। প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু আমাদের কর্ম এমন কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি যে জাহান্নাম থেকে বাঁচার আমাদের কর্ম হচ্ছে না। জাহান্নামের যদি ভয় থাকতো, আল্লাহর বিশ্বাস থাকতো, আপনি তো সারা জীবন কাজ করছেন, সারাক্ষণ দুনিয়া কামাবার জন্য খুলু টাকার পিছনে ছুটছেন, শুধু টাকা আর টাকা। আজকে তো কাজ কাবি বন্ধ করে রেখেছেন, সকাল থেকেই তো আপনি কাজে যাননি। সকালে মাংস কিনে 3 কিলো, 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 22 কিলো পর্যন্ত একটা বাড়িতে মাংস গেছে, সকালকার খবর। আপনি কিনেছেন, পয়সা আছে, আপনার কুটুম এসছে, আপনি কিনবেন, ভালো কথা। সকাল থেকেই তো আপনি এই দিনের কারণে, জালসার কারণেই তো আপনি কাজ বন্ধ করে সকাল থেকে বাড়িতে বসে আছেন। তাহলে এখনো আপনি জালসা তলায় আসেনি, চায়ের দোকানে বসে আছেন, এখনো আপনি আপনার রাস্তায় বসে হাসি
হাসাহাসি করছেন, বিড়ি সিগারেট টাকছেন, লজ্জা শরম লাগে না? আপনি হায়া শরম বেঁচে খেয়েছেন না? আপনি আপনার লজ্জা থলি আল্লাহ দেয়নি? সব কাজ বন্ধ করেছেন জালসাকে উপলক্ষ করে, আর এখনো মিনিস্টারি দেখাচ্ছে মোড়ে যে দেখ আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে থাকো। এটা এই সামান্য এই জালসা তলায় দুটা কোরআন হাদিসের এই শোনার একটা আপনাকে যে ঈমান আনতে পারে না, আর আপনি ওই ঈমানের আশায় বসে আছেন যে আমাকে কবরে ছাড় দিয়ে দিবে, ওই ঈমানে আপনাকে কবরে ছাড় হবে না। তাই প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা বাড়ি থেকে শুনছেন, এই চারটা কাজ আপনি কখনো করেন না, দূরে থাকেন। নামাজ আপনি পড়েন বাপজি, নামাজ যদি না পড়েন তাহলে আপনার কোন রকমের ছাড় নেই। আপনাকে বারবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অনেক কোরআনে অনেক জায়গায় বলেছেন, ৮০-৮২ জায়গায় কোরআনের নামাজের কথা বলা হয়েছে। কেন নামাজের কথা এত বলা হয়? ইমাম সাহেবেরা কেন নামাজের উপরে এত গুরুত্ব দেন? আমি বলেছি যে নামাজ একটা মানুষ, আপনি চুরি করেন, ডাকাতি করেন, আপনি অন্যায় কাজ করেন, কিন্তু নামাজটা আপনি পড়েন। আপনাকে বলেছি, কেন বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ কাজ থেকে দূরে রাখে। একটা মানুষ যখন অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করার পরে যখন মসজিদে যাবে, তখন তার মনে একটা অনুতপ্ত আসবে, অনুশোচনা আসবে যে আমি নামাজ পড়ছি, আবার আমি এই অন্যায়টাও করছি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এই করতে করতে ওর মনে একটা ঘৃণা আসবেই আসবে যে না, আমি তো নামাজি, আমার দ্বারাই অন্যায় হবে কেন? আমি তো নামাজি, আমার দ্বারাই এই চুরি হবে কেন? আমি তো নামাজি, আমার দ্বারাই এই গালি দেওয়া হবে কেন? যেগুলো অন্যায়ের সঙ্গে জড়িত, ওই মানুষ আস্তে আস্তে দেখবেন ওই খারাপ কাজ থেকে দূরে থাকবে। আর যারা নামাজ পড়ে 40 বছর ধরে, যারা এখনো নামাজ পড়ছে, তারপরেও খারাপ কাজ তার জীবন থেকে যাচ্ছে না, আপনি জানবেন তার নামাজ হচ্ছে না। কেন? আল্লাহ বলেছেন যে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে, সালাত অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজও পড়েন, আপনি এখনো তাস খেলছেন, নামাজও পড়েন, এখনো ক্যারাম খেলছেন, নামাজও পড়েন, এখনো বিড়ি টানছেন, তাহলে আপনার নামাজের কি থাকলো? এই কোরআনের আয়াত তাহলে মিথ্যা হয়ে যাবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি আজকে 20 বছর নামাজ পড়ছেন, এখনো আপনার কাছ থেকে খারাপ কাজ যায়নি, তার মানে কি? নামাজ আপনার হচ্ছে না। নামাজ আপনার অবশ্যই হচ্ছে না। আপনার নামাজ হলে খারাপ কাজ আপনাকে নামাজই ছাড়িয়ে দেবে। তাই বাপজি আমার, প্রত্যেকটা মানুষকে আমি বলেছি যে আপনারা নামাজ পড়েন। নামাজটা যদি পড়েন, খারাপ কাজগুলো অটোমেটিক আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে পড়বে। তাই গজদরপাড়ার প্রত্যেকটা ভাই বাবাজিকে বলবো যে আপনি দুনিয়াতে যাই করেন, নামাজটা আপনি পড়েন, নামাজ পড়েন, কারো পরনিন্দা পরচর্চা থেকে দূরে সরে থাকেন। এতিম মিসকিন আপনার দুয়ারে গেলে আপনি কিছু খাবার তাকে দেন, কিছু পয়সা দেন। আজকে মাদ্রাসার জালসা, আপনাকে জুমার খুতবাতেও বলেছি যে লং টাইম একটা দানের সিলসিলা আপনাকে করতে হবে, যে আপনি লং টাইম এই মাদ্রাসায় কিছু দান করলেন। এটা যতদিন মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসা আপনার যত হাফিজ হতে থাকবে, আপনার সাদকায়ে জারিয়া হতেই থাকবে। যত কোরআন যেখানে সে পড়বে, ওই হাফিজ কোরআন পড়বে, সে অন্য জায়গায় পড়াবে, আবার 5টা 10টা সে নিজে হাফেজ করবে অন্য মাদ্রাসায় গিয়ে। এই যে সাদকায়ে জারিয়া, আপনি কবর মরে যাবেন, আপনার বছর বছর যুগ যুগ ধরে আপনার কবরে নেকি যেতে থাকবে। এখানে অসহায় ছেলেরা পড়ে, এখানে বিভিন্ন জেলা থেকে এখানে এসে ছেলেরা পড়াশোনা করে। আপনাদেরকে বলা হয়েছে যে 14টা ছেলে পাগড়ি পাবে এই বছরে, 14টা হাফেজ তৈরি হয়েছে এই মাদ্রাসায়। আমি তো বলতে বাধ্য হচ্ছে, বড় বড় মাদ্রাসা যেগুলো 100 বছর 150 বছর বয়স, সেই মাদ্রাসাতে ওই 10 জন 12 জন 15 জন হাফেজ তৈরি করতে পারছে না। কিন্তু এই ছোট্টই 4 বছর বয়সের একটা মাদ্রাসা, ছোট্টই এখন মাদ্রাসা, তারপরেও 14টা ছেলে হাফেজ করা চারটিখানি কথা। জি, এটা চারটিখানি আপনি মনে করছেন? তাহলে এই হাফেজদের জন্য আপনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন। তাই আমি শেষ অনুরোধ করছি, আমার সময় শেষ, যে আপনারা প্রত্যেকেই এই হাফেজদের জন্য, কোরআনের পাখিদের জন্য, এই কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকের মতন এখানে বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।